আসসালামু আলাইকুম ভিউয়ার। তো একজন দক্ষ ওয়েল্ডারের কাজ হচ্ছে 2G এবং 6G এবং 5G এই তিনটা ওয়েল্ডিং খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ফার্স্ট রাউন্ড মেরে নিয়েছি, যার কারণে রুট গ্যাপটা দেখা হয়নি। তো বিশেষ করে একটা হোল্ডারের যখন 4 পজিশন থাকে তখন একটা ওয়েল্ডারের জব মারা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তার কিভাবে সে পজিশনটা নেবে, কিভাবে সে পজিশনটা মারবে। তো বিশেষ করে যারা ওয়েল্ডার বা ওয়েল্ডিং কাজ শিখতেছেন তারা দক্ষ ওয়েল্ডার, তো অবশ্যই বলবেন যে কিভাবে ওয়েল্ডিংটা কতটুকু যৌক্তিক হয়েছে। তো এইসব কাজে যখন ইন্টারভিউ দিতে যায় বা ইন্টারভিউ দেওয়ার জন্য ট্রেনিং মারতে যায়, তো তখন সবসময় নতুন পাইপে আর্ক ওয়েল্ডিং হোক আর টিআইজি ওয়েল্ডিং হোক, তখন কিন্তু এইসব নতুন হোক আর পুরান হোক, তখন কিন্তু ওয়েল্ডিংটা তাকে কিভাবে মারতে দেবে, নতুন পাইপে দিবে না পুরান পাইপে দিবে, সেটা তারাই বিবেচনা করে। তো সেটা তার কাছে নিজের এক্সপিরিয়েন্স হিসাবে নিয়ে যেতে হবে। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে একটা সবসময় ওয়েল্ডার যখন ওয়েল্ডিং করতে যায় তখন সে তার সবসময় হেড স্কিনটা ব্যবহার করে। তো সর্বপ্রথম যখন ওয়েল্ডিংটা করে রুট পাস মারার পর হুড পাস উঠায়, তো হুড পাস মারার পরে তখন এই ওয়ার্কটা ঝুলে যায়। তো এটাও খুব গুরুত্বপূর্ণ, সে লেয়ার মারবে কি না, প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার না মারলে আসলে কি ওয়েল্ডিংটা টেকসই হবে কি না। তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো যে তার এই পাইপটা পুরান পাইপ, যার কারণে লিক থাকতে পারে, সেটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এইসব লাইনের কাজ খুব গুরুত্বপূর্ণ, সেটা 5G ওয়েল্ডিং হোক আর 6G ওয়েল্ডিং হোক। আর যেটা বলে আসলাম যে একটা ওয়েল্ডারের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা হলো আপনার সবসময়ের জন্য সে মাথায় হেলমেট পরে থাকে তার নিজের সেফটির জন্য। তো তার নিঃশ্বাসটা সবথেকে গুরুত্বপূর্ণ, তার নিঃশ্বাসটা মেনটেন করতে হয় তাকে। তো এটা সবসময় একটা ওয়েল্ডারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ নিঃশ্বাস কম বেশি করলে তার হাত লড়াচড়া হবে বেশি, তার সে রডটা পজিশন অনুযায়ী নিতে পারবে না। তো একটা হোল্ডারের ভিতর 4টা পজিশন থাকে, তো 4টা পজিশনের ভিতর সে হরাইজন্টাল পজিশনটাই নিছে, তো সেটা কোনো ফ্যাক্টর না। তো মেন কথা হলো যে আমি সবসময় ওয়েল্ডার যারা ওয়েল্ডিং শিখতেছে তাদেরকে বলি যে অবশ্যই টেকনিক্যালি টিপসগুলো আগে শিখবেন। যে কোনো আপনার ইন্টারভিউ দিতে গেলে বা ইন্টারভিউ দেওয়ার সময় যেন আপনি টেকনিক্যাল জিনিসগুলো আপনি পার হয়ে যেতে পারেন। যেমন ইলেকট্রোড রড, মেশিনের অ্যাম্পিয়ার, ইলেকট্রোড রড কত নাম্বার হয়ে থাকে, পজিশন কি। তো এইসব টেকনিক্যালি বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই আগে জানতে হবে। তো এটা মারার পর দেখুন আপনার হুড পাস মারার পর কিন্তু অলরেডি অনেকটা ওয়ার্ক ঝুলে গেছে। তো এটা অবশ্যই নিচে একটা উপরে একটা অবশ্যই লেয়ার মারতে হবে, নয়তো পাইপের ওয়েল্ডিংটা এই লেয়ারটা মারতে হবে এবং উপরেও মারতে হবে, নয়তো আপনার টেকসই হবে না। তো দেখা যাক সে কী করে। তো একটা দক্ষ ওয়েল্ডারের কাজ কিন্তু এগুলোই, তার মাথাতে এগুলো খাটাতে হবে। তো উনি কিন্তু অলরেডি ফার্স্ট লেয়ার মারা শুরু করেছে। তো বিশেষ করে যেটা বলে আসলাম, তো ওয়েল্ডিংয়ের টিপসটা খুব গুরুত্বপূর্ণ যারা টেকনিক্যালি, কারণ যখন ইন্টারভিউ দিতে যাবে তখন যেন সে তার কনফিউজ না থাকে তার বিষয় নিয়ে। যখনও ওয়েল্ডিংয়ের হাত যদি একটুও খারাপ থাকে, তার টিপসগুলো যেন সে প্রতিটা মুখস্থ রাখে। তো এটা একটা পুরো প্ল্যান তৈরি করা হচ্ছে, তো পুরো প্ল্যানটাতেই ওয়েল্ডিং করা হচ্ছে। তো অবশ্যই যারা এইসব ওয়েল্ডিংয়ের কাজ শিখতেছেন, আর্ক হোক, টিআইজি হোক, এমআইজি হোক, অবশ্যই আমার এই চ্যানেলটাতে, বিশেষ করে আমাদের এই চ্যানেলটা ঘুরে আসবেন। তো সব ধরনের টিপস দেওয়া আছে। আর বিশেষ করে পুরো ওয়েল্ডিংয়ের সেটআপটা আমরা যে কাজগুলো করা হচ্ছে সবগুলোরই টিপসগুলো নিয়ে আসা হবে। তো এমএস ফিলার রোডের যেটা বিষয় থাকে, যেমন E309 বা ER70S, এইসব ফিলার রড কিন্তু ব্যবহার করা হয়। তো টিআইজি ওয়েল্ডিংয়ের আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আছে। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সাথে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন যেন নিত্য ভিডিও নিয়ে আসা হয় এবং আপনাদেরকে টিপস দিতে পারি। ধন্যবাদ।